আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি সরকার প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেট দিয়েছিল এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। আর এই বিষয়টা নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম। সৌদি আরবের যত প্রবাসীরা আছে তাদের মধ্যে থেকে ভিজিট ভিসা, উমরা ভিসা এবং ফাইনাল এক্সিট এক্সপায়ার এই সকল ব্যক্তি, তিনটা সেক্টর ব্যক্তির ভিসার মেয়াদ অটোমেটিকলি সরকারিভাবে বাড়ানো হয়েছে, সেটা একদম ফ্রিতে। তো এই বিষয়টা নিয়ে আমাদেরকে ইতিমধ্যে অনেকে প্রশ্ন করছে যে ভাই, আমার ভিসার মেয়াদ গত মার্চ মাসের 10 তারিখে শেষ, আবার কেউ বলে জানুয়ারির 13 তারিখে শেষ, 25 তারিখে শেষ, অর্থাৎ ব্যাকডেটের কথা বলে। তো সেই সকল প্রবাসীরা এই আওতায় থাকবে কি না? আবার অনেকে বলে যে আমার ভিসার মেয়াদ আর মাত্র 4 দিন আছে বা 5 দিন আছে, তো আমি এই সুযোগের আওতায় পড়ব কি না? তো তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা, আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সৌদি সরকারের দেওয়া এই গুরুত্বপূর্ণ যেই আপডেটটি বা সাধারণ ক্ষমাটা, এটা কারা পাবে? এটা একমাত্র তারাই পাবে। আমি আবার বলি, ভিজিট ভিসা, উমরা ভিসা এবং ফাইনাল এক্সিটের যারা মেয়াদ শেষ হয়ে গেছে, যেতে পারেনি তারা। এক কথায়, যুদ্ধ পরিস্থিতির কারণে 25 ফেব্রুয়ারি মাসের 2026 সালের ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অর্থাৎ এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা পাবেন। এক কথায়, যারা এই যুদ্ধের কারণে আপনার টিকিট ক্যান্সেল হয়ে গেছে, বিমান কর্তৃপক্ষ আপনাকে যেতে দেয়নি বা আপনার টিকিটটা রিফান্ডও হয়নি, ক্যান্সেল হয়ে গেছে, পরবর্তীতে আপনি যেতে পারেননি যুদ্ধ পরিস্থিতির কারণে। বিভিন্ন এয়ারপোর্ট, যেমন বিশেষ করে দাম্মাম এয়ারপোর্টে কিন্তু হিউজ পরিমাণ আপনার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। তো সেই সকল প্রবাসীরা বা সৌদি আরব থেকে যাওয়া সৌদি ত্যাগ করে যাওয়া যেই প্যাসেঞ্জারগুলো, তারা এই সুযোগের আওতায় থাকবেন। আপনি যদি ফেব্রুয়ারি মাসের 25 তারিখের পরে 25 তারিখে, 26 তারিখে, 27 তারিখে যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে, তাহলে আপনি এই সুযোগটা পাবেন। ইভেন 25 তারিখের পরে যারা, এই যে এখন অবধি যুদ্ধ চলমান আছে, আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, ফ্লাইটটা আপনাকে রিশিডিউল দেয়নি, হ্যাঁ, বা আপনাকে রিফান্ড করেনি, আপনিও এই আওতায় থাকবেন। এটা মনে রাখবেন যে 25 ফেব্রুয়ারির আগের লোক না, 25 ফেব্রুয়ারির আগে যারা যাওয়ার কথা ছিল, বা 25 ফেব্রুয়ারিতে যাওয়ার কথা ছিল, 26 তারিখে, 27 তারিখে যাওয়ার কথা ছিল, তারা যেতে পারেননি। তাদের ক্ষেত্রে আপনার এয়ারপোর্টে যাবেন, আপনি এয়ারপোর্টে গেলে তারা আপনার পূর্বের টিকিটটা চেক করবে, যে আপনার পূর্বে যদি টিকিট কাটা থাকে। মনে রাখবেন, আপনার যদি পূর্বে টিকিট কাটা থাকে এবং সেই টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, আপনাকে রিফান্ড করেনি বা আপনাকে রিশিডিউল দেয়নি, সেই ক্ষেত্রে আপনাকে সৌদি আরব থেকে ফ্রিতে আপনার এই যে আপনার এপ্রিলের 18 তারিখ পর্যন্ত মেয়াদ দিছে, এই 18 তারিখের মধ্যে আপনি টিকিট কেটে চলে যেতে পারবেন। আপনাকে জরিমানা দিতে হবে না। আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, সেটার জন্য 1000 রিয়াল জরিমানা বা এম্বাসির দ্বারস্থ হতে হবে বা মক্তব আমেলের দ্বারস্থ হতে হবে, এগুলো কিছুই লাগবে না। আপনি শুধু এয়ারপোর্ট যাবেন, টিকিট কেটে আপনি যেই বিমানের টিকিট কাটবেন, সেই বিমান কর্তৃপক্ষ আপনাকে নিয়ে যাবে। শুধু তারা আপনার একটা জিনিস অ্যানালাইসিস করবে বা ভেরিফাই করবে যে আপনার পূর্বে টিকিট কাটা ছিল কিনা। আপনাকে অবশ্যই পূর্বের যে টিকিট কাটার ইটা আছে, ডকুমেন্টসটা আছে, সেটাকে আপনি অবশ্যই এয়ারপোর্টে শো করবেন যে আমি বিমান কর্তৃপক্ষ আমার টিকিটটা ক্যান্সেল করে দিছে, আমি যেতে পারিনি, আমাকে রিশিডিউল দেয়নি, কিংবা আমাকে আর আমার যাওয়া হয়নি। ঠিক আছে, এর কারণে আপনি এই সুযোগের আওতায় থাকবেন। তো এর মধ্যে আবার অনেকে যারা জিজ্ঞাসা করেন যে আপনার ভিসার মেয়াদ আছে 2 দিন, 3 দিন, 5 দিন, তো আপনি যদি টিকিট ক্যান্সেল হয়ে গেছে, আপনি যদি টিকিট কাটা থাকে এবং সেই টিকিটটা আপনাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা বিমান কর্তৃপক্ষ আপনার টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে, সেই ক্ষেত্রে ওই তারিখে আপনার বিমানটা গেছে কি না বা আপনাকে কেন নেয়নি, এইগুলা তারা ভেরিফাই করবে। যদি তারা দেখে যে আপনার যে টিকিটটা যে তারিখে আপনি কেটেছেন বা আপনি যে তারিখে যাওয়ার কথা ছিল সৌদি আরব থেকে, সেই তারিখে ওই ফ্লাইটটা গিয়েছে,
ওই ফ্লাইটটা যদি গিয়ে থাকে তাহলে এখানে আপনি এই সুযোগের আওতায় নাও পড়তে পারেন, কারণ এটা তারা ভেরিফাই করবে যে ফ্লাইট তো চলে গেছে, ফ্লাইট তো প্যাসেঞ্জার নিয়ে গেছে, কিন্তু আপনাকে নেয়নি কেন? আপনার তো টিকিট কাটা ছিল, প্যাসেঞ্জার, আপনি প্যাসেঞ্জার ছিলেন এবং আপনার একটা সিট খালি গেছে, কেন খালি গেছে এটা তারা ভেরিফাই করবে। কিন্তু কারণ আমরা অনেকে আসছি যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে বা যুদ্ধের পরিস্থিতির কারণে আমরা ভয়ভীতির কারণে আমরা এয়ারপোর্ট পর্যন্তই যাই নাই, ঠিক আছে, কিন্তু আমাদেরকে রেখে বিমান চলে গেছে, ঠিক আছে, সেটাও তারা দেখবে। যদি বিবেচনার মধ্যে আসে যে আপনি যেতে পারবেন বা আপনি এই আওতায় অন্তর্ভুক্ত হতে পারবেন, তাহলে তারা করবে। আর যদি না হন তাহলে কিছু করার নাই, ঠিক আছে। তাহলে আপনাকে তারা আরেকটা সাজেস্ট করবে যে আপনি যেহেতু যেতে চাচ্ছেন যাবেন, তাহলে সেটার হয়তো সুযোগ সুবিধা দিতে পারে, ঠিক আছে। তো মনে রাখবেন যাদের ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে, যারা যেতে পারেননি, তো এক কথায় মোটামুটি ফেব্রুয়ারি মাসের 25 তারিখে যাদের ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারা এই সুযোগের আওতায় থাকবেন, ঠিক আছে। আর অনেকেই বলেন যে আমি আমিন মঞ্জিল হাউস ড্রাইভার, ভাই আপনি আমিন মঞ্জিল হন বা হাউস ড্রাইভার হন, যে কোনো ভিসাধারী হন, ঠিক আছে, তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে ওমরা ভিসা এবং ভিজিট ভিসা, ঠিক আছে, এবং ফাইনাল এক্সিট, সৌদি আরবের যে সকল কর্মীরা আছে কর্মীদের ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে যুদ্ধ পরিস্থিতির কারণে 25শে ফেব্রুয়ারি 2026-এ যাদের এই ভিসাগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, যেতে পারেনি বিভিন্ন কারণে, যুদ্ধের পরিস্থিতির কারণে, তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আপনার যদি ভিসার মেয়াদ থাকে অর্থাৎ ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে, তাহলে আপনি তো এই সুযোগের আওতায় থাকবেন না। আর আপনি ইচ্ছাকৃতভাবে আপনি ফ্লাইট ক্যান্সেল করলে পরবর্তীতে আপনি এই সুযোগের আওতায় আসবেন কি না সেটার কোনো গ্যারান্টি নেই। কারণ আমি আবার বলি, তারা এটা ইনভেস্টিগেশন করবে আপনার ফ্লাইটটা কেন ক্যান্সেল হয়েছে, আপনার ফ্লাইটটা ওই তারিখে গেছে কি না। যদি তারা দেখে যে আপনার ফ্লাইটটা ওই তারিখে যায়ই নেই, হ্যাঁ, কোনো প্যাসেঞ্জার যায়নি এই ফ্লাইটে, তাহলে আপনি এটার আওতায় থাকবেন, আপনি এই সুযোগ সুবিধার আওতায় থাকবেন। তো এই হলো বিষয়টা। তো অনেকেই আমাদেরকে এই ধরনের বিভিন্ন নানান প্রশ্ন করে, আমরা যখন জানিয়েছিলাম আপনারা স্ক্রিনে দেখতে পারেন, এটা কিন্তু বাংলাদেশ এম্বাসি এবং জাওয়াজাত এই পেপারগুলো তারা মানে প্রতিনিয়ত বাংলা, ইংলিশ, আরবি বিভিন্ন ভাষায় তারা কনভার্ট করে তারা কিন্তু বিভিন্ন সময়ে পোস্ট দিয়েছে, এবং ইভেন বাংলাদেশ এম্বাসিও কিন্তু এটা বাংলায় পোস্ট দিয়ে দিছে। সেখানে কিন্তু একদম উল্লেখ করা আছে যে ভিজিট ভিসা, ওমরা ভিসা এবং ফাইনাল এক্সিটের ভিসাধারী যারা আছে, যাদের 25 ফেব্রুয়ারি 2026-এ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যেতে পারেনি সৌদি আরব থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে, তারা 28 এপ্রিলের মধ্যে মানে সর্বশেষ ডেট হলো 18 এপ্রিলের মধ্যে আপনারা সৌদি আরব ত্যাগ করতে পারবেন বিনা জরিমানায়, কোনো রকম জরিমানা বা ফিঙ্গারপ্রিন্ট বা কোনো রকম পানিশমেন্ট ছাড়াই আপনারা যেতে পারবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন যে আপনার ভিসার মেয়াদ আছে কি না। ভিসার মেয়াদ থাকলে তো ভালোই, আপনি ভিসার মেয়াদ থাকলে আপনি সঠিক সময় যাবেন। যদি আপনার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় তাহলে বিমান কর্তৃপক্ষ আপনাকে আবার রিশিডিউল দিবে। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।